হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে 2026 সালে কি ধারাবাহিক কোন কোন চ্যানেলে শুরু হতে যাচ্ছে সেইটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তোমাদেরকে একটা কমপ্লিট লিস্ট আজকের এই ভিডিওতে জানাবো এবং ভীষণ ইন্টারেস্টিং বেশ কিছু তথ্য তোমাদের মাঝে কিন্তু শেয়ার করব। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ধারাবাহিকের নাম নেব সেটা হচ্ছে রাহুল মজুমদার। তোমাদেরকে আমি আপডেটসে জানিয়েছিলাম রাহুল মজুমদার কিন্তু জি বাংলায় একটা ধারাবাহিক করতে চলেছে, যার প্রোমো কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। এই ধারাবাহিকটার নাম হচ্ছে সাত পাকে বাঁধা, যার সম্ভাব্য টাইম কখন কি আসতে পারে সেইটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি। না দেখে থাকলে কিন্তু চ্যানেলে অতি অবশ্যই দেখে আসতে পারো। তো রাহুল মজুমদারের কিন্তু সাত পাকে বাঁধা আসতে চলেছে জি বাংলার পর্দায়। এছাড়াও জি বাংলাতেই শুরু হতে চলেছে আর একটা ধারাবাহিক, যার মধ্যে রয়েছে লিড চরিত্র প্লে করছে দেবশঙ্কর হালদার, এদিকে আর একটা চরিত্র প্লে করছে হচ্ছে সোহিনী সেনগুপ্ত। বেশ ইন্টারেস্টিং একটা ধারাবাহিক হতে চলেছে কমলা নিবাস। এই ধারাবাহিকের মধ্যে কিন্তু মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো রিয়াজ লস্করকে। দেখা যাক এই ধারাবাহিকটা কখন কোন সময় শুরু হয়। তবে জি বাংলার কিন্তু আপকামিং এই ধারাবাহিকটা আসতে চলেছে, যেটার নাম হচ্ছে কমলা নিবাস। এছাড়া স্টার জলসাতে কিন্তু শুরু হতে চলেছে এসভিএফ প্রোডাকশন হাউসের ব্যানার থেকে একটা ধারাবাহিক, যার নাম হচ্ছে শুধু তোমারই জন্য, যার লিড চরিত্রে আমরা দেখতে পাবো শুভ্রজিৎ এবং দীপান্বিতাকে। এই মাসের শেষ সপ্তাহতে কিন্তু শোনা যাচ্ছে এই ধারাবাহিকটা শুরু হয়ে যাবে। দেখা যাক এই ধারাবাহিকের বিষয়বস্তু কেমন হয় এবং এই ধারাবাহিকটা কোন সময়তে আসে, মানে টেলিকাস্ট টাইম এই ধারাবাহিকের কখন হয়। তবে স্টার জলসাতে কিন্তু এই ধারাবাহিকের প্রোমো একটা অলরেডি আউট করে দেওয়া হয়েছে এবং প্রোমোটার রিসেপশন কিন্তু বেশ ভালো। এছাড়াও স্টার জলসাতে কিন্তু আসতে চলেছে মানালি দে এবং সব্যসাচী চৌধুরীর একটা ধারাবাহিক, যেটার নাম হচ্ছে সংসারের সংকীর্তন। ফ্যামিলি ড্রামার মিশেলে এই ধারাবাহিকটা তৈরি হবে। দেখা যাক এই ধারাবাহিকটা কবে আসে। তবে 2026-এ কিন্তু স্টার জলসার এটা একটা মোস্ট অ্যান্টিসিপেশন প্রজেক্ট তোমরা বলতে পারো, এইটা কিন্তু আসতে চলেছে। এর পরবর্তীতে যে ধারাবাহিকের কথা বলবো সেটা হচ্ছে সাহেব ভট্টাচার্য। তিনি কিন্তু স্টার জলসাতে একটা ধারাবাহিক করতে চলেছেন, রোম্যান্টিক থ্রিলার ঘরানার কাজটা হতে চলেছে এবং এই ধারাবাহিকে সাহেবের অপোজিটে আমরা দেখতে পাবো হিয়াকে। দেখা যাক এই ধারাবাহিকটা কেমন হয়। এবং সাহেব ভট্টাচার্যর সাথে কিন্তু স্টার জলসার খুবই ভালো সম্পর্ক, সেই দিক থেকে দেখতে গেলে এই ধারাবাহিকটা কিন্তু স্টার জলসারও একটা মোস্ট অ্যান্টিসিপেশন প্রজেক্ট। যেমন সব্যসাচীর ধারাবাহিকটার কথা আমি বললাম, ঠিক একইভাবে কিন্তু এটাও। এবং এই ধারাবাহিকটার জন্য দর্শক প্রচণ্ড আশা করব এক্সাইটেড হয়ে থাকবে। সাহেব ভট্টাচার্য কিন্তু এই ধারাবাহিকটা আসতে চলেছে। এর পরবর্তীতে যে ধারাবাহিকের কথা বলবো এটা তোমাদেরকে অলরেডি জানিয়েছি আমি একটা ভিডিও করে। দিতিপ্রিয়া রায় তিনি কিন্তু ধারাবাহিকে ফিরতে চলেছেন এবং সেটা কিন্তু পৌরাণিক একটা ধারাবাহিক হতে চলেছে, মাইথোলজিক্যাল স্টোরি হতে চলেছে, কোনো রোম্যান্টিক বা কোনো থ্রিলার ঘরানার কাজ না। যেরকম রানী রাসমণির যে ধারাবাহিকটা জি বাংলাতে ছিল, যে একটা বাস্তব ধারাবাহিক, মানে বাস্তব জীবনের ঘটনা, তার মধ্যে কিছু ফ্রিকশনালাইজ করে মানে ধারাবাহিকটা তৈরি করা হয়েছিল, ঠিক একইভাবে এটাও কিন্তু হতে চলেছে বাস্তব কোনো ঘটনার উপর বেস করে তারপর পুরোটা ফ্রিকশনালাইজ করা হবে। একটা পৌরাণিক ধারাবাহিক জি বাংলাতে কিন্তু আসতে চলেছে। কি বিষয়বস্তু এর থেকে যাবতীয় কিন্তু কিছু জানা যায়নি। এর পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে একটা দারুণ খবর পাওয়া গেছে, সৌমিত্রিষা কিন্তু শোনা যাচ্ছে আবারও ধারাবাহিকে কামব্যাক করবে এবং 2026 সালে কিন্তু তার কামব্যাকটা হতে চলেছে ধারাবাহিকে। এবং এই ধারাবাহিকটা প্রডিউস করছে রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট। কি বিষয়বস্তু এখনো পর্যন্ত জানা যায়নি বা কোন চ্যানেলে আসবে সেটাও জানা যায়নি। তবে চান্সেস কিন্তু আছে জি বাংলার পর্দাতেই কিন্তু আসবে। রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট কিন্তু এই ধারাবাহিকটাকে প্রডিউস করবে। দেখা যাক, এর থেকে যাবতীয় বেশি আপডেট পেলে তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। তো এটাই ছিল 2026 সালের আপকামিং ধারাবাহিকের কিছু লিস্ট। তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।